আজকে সত্যসিনীর কিচেনে তোমাদের জন্য থাকছে খুব ট্র্যাডিশনাল একটা রান্না, আর তাও আবার খুব সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করে। তো এটা করার জন্য ফার্স্টেই আমাদের লাগবে কিছুটা কচু, টমেটো, পেঁয়াজ। এখানে দেখতেই পাচ্ছ কচুগুলোকে জাস্ট ভাগ করে কেটে নেওয়া হয়েছে, টমেটোগুলো রাফলি চপ করে নেবে, আর পেঁয়াজগুলোকে ওই ঝুড়ি করে কেটে নিতে হবে। দেন কড়াইতে কিছুটা তেল গরম করে কচুগুলোকে আমরা এভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় ওই 1 টিস্পুন মতো আমরা হলুদ ইউজ করব, এতে করে কচুগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার পাবে। আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন কালার পাচ্ছে। দেখবে এটা কালার চেঞ্জ হয়ে আসছে, ঠিক এই স্টেজেতে কচুগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব লাইট ফ্রাই করতে হবে। ওই 5 to 7 মিনিট স্টেয়ার করে নেওয়ার পর কালারটা যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করতে হবে। হ্যাঁ, তখনই নিশ্চয়ই গেস করতে পেরেছো, আমরা বানাচ্ছি কচুরমুখী চিংড়ি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1 চামচ জিরে, ওই 2টোর মতো তেজপাতা, আর ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পুরোটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো কালার চেঞ্জ করবে, পেঁয়াজগুলো গোল্ডেন কালার এসে গেলে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো। আবারও পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। টমেটো আর পেঁয়াজের টেক্সচারটা চেঞ্জ করে ঠিক এরকম এসে গেলে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্টিয়ার করতে থাকবো যতক্ষণ না মিক্সচারটা থেকে তেল ছেড়ে আসছে। সামান্য জল ইউজ করে মিক্সচারটা কষতে থাকতে হবে ওই 5 to 7 মিনিটসের মতো। দেন আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা কচুগুলো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সাথে সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে থাকবো কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন টেক্সচারটা চেঞ্জ করে ঠিক এরকম আসবে তখন আমরা এটাকে তুলে একটা কুকারে সেদ্ধ হতে বসাবো। অ্যাড করব 1 কাপ মতো জল। জলটা তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করতে পারো। পুরোটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। দেন কুকারের ঢাকা অফ করে দেবো। ওই 2টোর মতো সিটি দিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর এসছে, আর কচুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এটা একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সাথে এরকম কচুরমুখী চিংড়ি অবশ্যই একবার ট্রাই করো, আর ডেফিনেটলি জানিও রেসিপিটা কেমন লাগলো।